হ্যালো গাইস, চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আপনাদেরকে আমার এই নতুন ব্লগে স্বাগতম। ভুট্টা খেতে জল নেওয়া শেষ হয়েছে, এখন আমরা যাচ্ছি মেশিন আনতে। আমার পিছনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আমার ছোট ভাস্তা। ওই কিন্তু কোনদিন মেশিন উবায় নাই, তো আজকে ওর দ্বারাই মেশিনটা উবায় নিয়ে আসবো। আমি যখন এইভাবে ব্লগ তৈরি করতেছি, তখন আমার দেখে দেখে সেও কিন্তু মাঝে মাঝে ব্লগ তৈরি করার চেষ্টা করে। মানুষের সামনে আবার করে না, যখন একাই একাই থাকে তখন নিজে নিজে প্র্যাকটিস করে। আমি লুকিয়ে লুকিয়ে দেখি আর মাঝে মাঝে বলি যে এইভাবে চালিয়ে যা, একদিন হয়ে যাবে। মেশিনটা রয়েছে আমাদের বাড়ির পাশে থেকে কিছুটা দূরে, তো আমরা দুজনে হেঁটে যাচ্ছি। আশা করি আমরা খুব তাড়াতাড়ি মেশিনের কাছে চলে আসব। আর কিছুক্ষণ ওই যে সামনে মেশিনটা দেখা যাচ্ছে, তো আমরা এখন মেশিনের কাছে চলে আসছি। এই দেখুন, এই যে মেশিনটা, এটা একটা ছোট্ট মেশিন, কিন্তু এটাই নিয়ে যাব। তো আমার ভাইস্তাকে একদিকে দিলাম আর আমি একদিকে নিয়ে নিলাম। তারপরে দেখি যে আমার ভাইস্তা কতটুকু পারে। এই যে আমি নিয়েছি, ভাইস্তাকে পিছনে দিয়েছি। ভাইস্তার ঘাড়ে মেশিন নেওয়া দেখে আমার হাসি পাচ্ছিল, কারণ ও এমনভাবে কোঁকড়া হয়ে আসতেছিল, কোনোদিন ঘাড়ে কিন্তু মেশিন নেয় নাই। তারপরেও আমি সবটা ভার আমার উপরে নিয়ে ওকে শুধু একটু দিয়েছিলাম। তারপর পরবর্তী ভাবলাম যে তুই সামনে যা আর আমি পিছনে থাকি, তাহলে আমি পিছন থেকে মেশিনটা ধরতে পারবো। এর জন্য ওকে সামনে দিলাম। এই দেখুন সামনে ও কীভাবে কোঁকড়া হয়ে মেশিনটা নিয়ে যাচ্ছে। তো এভাবে দেখি সে কতদূর নিয়ে যেতে পারে। আশা করি এভাবেই নিয়ে যাবে। আমি ওকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করব। না, হ্যাঁ, নীরব পারিবি বংশীর খালি দেয়া গে না, সার খালি শিয়ালের ইয়া খালি ধরি দেখি। চলি যা সোজায়, এসে